আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে হচ্ছে 14তম রোজা। এখন স্নো পড়ছে অনেক। আমি আজকে প্রথম বের হলাম হাঁটতে প্রচণ্ড স্নোয়ের মধ্যে। জাস্ট ভালো লাগছিল না। ইনশাল্লাহ নেক্সট ইয়ার এইখানে না, বাংলাদেশে রোজা করবো। যে স্নো একটু গলতে শুরু করেছে, সেই জন্য ময়লা দেখা যাচ্ছে। আর আজকে হচ্ছে ট্র্যাশ ফেলার দিন, এই কারণে ট্র্যাশ ক্যানগুলো দেখতে পাচ্ছেন সব। মুসার বাস আসবে, আমি ভাবছি যে হেঁটে বাসছে যেখানে থামে ওই পর্যন্ত যাবো আর কি। সবার রোজা কেমন কাটছে? গ্লাভস পরে আসছি, হাতে লাগছে ঠান্ডা। নন মুসলিমের দেশের রোজাটা আমেজটা বুঝতে হলে আপনাকে মসজিদে যেতে হবে, এছাড়া কোনোভাবে বোঝা সম্ভব না। কারণ আমি যে এখানে বসবাস করি এটা পুরোটাই নন মুসলিম এরিয়া, বেশিরভাগই হোয়াইট, আফ্রিকান আমেরিকানও আছে, তবে আমাদের মতো লোকজনের সংখ্যা খুবই কম, দুই একটা ফ্যামিলি। তো ওই জায়গায় জোরে সোরে এখনও যেমন ক্রিসমাসের রাতটা দেখা যাচ্ছে। ওই যে একটা স্কুল বাস, এটা মুসার বাস না, বেশ কয়েকটা স্কুল বাস আসে। তো আজকে আবার স্কুলে লকডাউন হয়েছে, নোটিশ এসেছে, এই অবস্থায় চলে এখানে। বাস আসবে। আজকে টেম্পারেচার অত নেগেটিভ না, দুদিন ছিল -12-13 ছিল। কালকেও রাতে কি হলো, যে টোটাল লুনার ইক্লিপস ছিল। কালকেও সেহরির সময়ে পানিও খেতে পারিনি, উঠতে পারিনি ঘুম থেকে। একবার উঠেছি, উঠে গিয়ে আবার শুয়ে পড়েছি। আমার হাজব্যান্ড উঠেছিল, ওকে বললাম যে আমাকে আধা ঘন্টা আগে ডাক দিও, সে আর আমাকে ডাকেনি। আমি যখন উঠেছি ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে, মানে নামাজের সময় অনেকখানি হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। 5:40 উঠেছি আমি, লাস্ট টাইম ছিল 5:21। তার আগের দিনও একই অবস্থা। লাস্ট মোমেন্টে ঘন্টা 2 আগে যে আমি বোধহয় 2:30 কি 3টার দিকে ঘুমিয়ে পড়েছি। জেগেছিলাম যে উঠতে পারি না, জেগে থেকে খেয়ে তারপর শোবো। আমার হাজব্যান্ড উঠেছিল, ওই একই, সে উঠেছে, সে খেয়েছে, কিন্তু আমাকে আর কল করেনি। আমি পরেও উঠে দেখি নামাজের টাইম হয়ে গেছে। খুব ডিফিকাল্ট হয় না খেয়ে রোজা রাখাটা, আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। আজকে চিন্তা করছি যে এইভাবে হোক ইনশাল্লাহ জেগে থাকবো। আগে আমার বোনকে বলে রাখতাম আমাকে কল দেওয়ার জন্য, বা দেশে থেকে কাউকে যাতে কল দেওয়ার জন্য, এরকম হয়েছে আগে। তো আগে রোজাগুলোতে আমি সাধারণত এই কারণে সারা রাত জেগে থাকতাম, এখন কেন যেন পারি না। 3টার দিকে ঘুম পেয়ে যায় বা 2:30টার দিকে। আসলে বয়সের একটা ব্যাপার থাকে, আপনার বয়স, মানসিক শান্তি
আপনার যদি মানসিক শান্তি না থাকে তাহলে দেখবেন আপনার এনার্জি লেভেল কমে যাবে, পজিটিভিটি কমে যাবে। আপনার আশেপাশে যারা থাকবে তারা যদি নেগেটিভ অ্যাটিটিউড শো করে, তাদের কার্যকলাপে যদি আপনি খুব ডিস্ট্র্যাক্টেড থাকেন, দেন এখানেই বাস আসবে। 12টা পর্যন্ত যাই, দেন আপনার আসলে ঘুমের টাইমটা নষ্ট হয়ে যাবে, ঘুম আসবে না। যখন ঘুম আসার কথা তখন ঘুম আসবে না। কর্টিসল লেভেল বেড়ে যায় স্ট্রেসে, তারপরে শরীর বিভিন্ন রকমভাবে আপনাকে ডিস্টার্ব দিতে থাকবে। আশেপাশের মানুষ যখন ডিস্টার্ব দেয় সেটা আপনার শরীর নিতে পারে না এবং শরীরে ডিস্টার্ব দিতে থাকে। এই যে এখন এখানে তোমার কালো হয়ে গেছে না স্নোগুলো। আমি অনেক দিন পরে এইটুকু জায়গা ঘুরে আসলাম, আমি বেরই হই না। সকাল থেকে কয়েকবার দেখলাম যে আমার আম্মা এবং আমার বোন কল দিয়েছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। রাখে রোজা রাখাটা অনেকেই হয়তো বা পারে, অল্প খেয়েও রাখে। তার তো 15টা রোজা আছে, 15টা না 16টা রোজা। আমাদের এখানে 20 তারিখে ঈদ হবে ইনশাল্লাহ। এখন রাতে জেগে থাকা ছাড়া কোনো উপায় না। জেগে যে থাকবো, জেগেও তো থাকতে পারছি না, চেষ্টা করছি। আর আবার কাউকে যদি মানে অ্যালার্ম দিয়ে রাখলে অ্যালার্ম মুছা উঠে যায় অ্যালার্মের শব্দে, তার আবার সকালে স্কুলে যেতে হয়। ঠিক মতো রাতে না ঘুমালে সকালে ও খুবই ড্রাউজি থাকে দেখি। 11টার আগেই ছেলে ঘুমাতে যায় না রাত্রে। প্রতিদিনে তার একই ঝামেলা। শুরু করবো, আমি বলি তোমার বেড টাইম হচ্ছে 9:30, সে 9:30 পরে বলবে 9:45, 10, 10:15 এরকম করে বাড়াতেই থাকবে। তারপরে দেখা যায় 11টা বেজে যায়। তারপর সে ঘুমাবে, ঘুমাতে ঘুমাতে ও ঘেমে যায় অনেক। আমি আর কাপড় চোপড় ঘুমানোর পরে আমি আবার ওপর কাপড় চোপড় চেঞ্জ করি। তার বিছানাপত্র আবার চেঞ্জ করে চারদিকে বালিশ টালিশ দেই। তারপরে যে আমি শুতে শুতে আমার হয়ে যায় 12টা ক্রস করে যায়। অনেক সময় ওকে বিছানায় দিয়ে তারপরে আমি নামাজ পড়তে বসি, পর 12টা 12:30 হয়ে যায়। এরপর আর ঘুম আসতে চায় না। যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন এই সমস্যাটা। আমার বাচ্চা অত ছোট না, তার বয়স 9 বছরের উপরে। তারপরও এখন এক এক বাচ্চার রিকোয়ারমেন্ট এক এক রকম। জানি না, ও একদম ঘেমে ভিজে যায়। তো আমি যদি কাপড় চেঞ্জ না করি তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, কাশতে থাকে অনেক সময়। আচ্ছা, এরকম এই যে কন্টিনিউয়াস স্নো পড়ছে। আজকে স্নোটা জমবে না, কারণ হচ্ছে টেম্পারেচার অত কম না, সেই জন্য মাটিতে পড়ে গলে যাচ্ছে আর কি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমার বড় ছেলে আসবে, তার 1 সপ্তাহ ছুটি আছে, কলেজ ব্রেক। মেয়ে এখনও অনেক বলার পরে মেয়ে এখনও আসেনি। সে ওইখানে রোজা করতে চাচ্ছে, করে ঈদ করে তারপরে আসতে চাচ্ছে। আমার বড় 2 ছেলে মেয়ে হচ্ছে আমার ছোট থেকে আমার সাথে সঙ্গীর মতো ছিল, ওদেরকে খুব মিস করি। আপনাদের রোজা কেমন কাটছে? বাস মনে হয় অলমোস্ট হিয়ার। হ্যাঁ, ওর বাস চলে এসেছে। এই হলুদ বাসগুলো কিন্তু স্কুল বাস, এগুলো ফ্রি। এগুলোর
কোনো টাকা দিতে হয় না। এখানকার পাবলিক স্কুলগুলোর বেতন লাগে না, বাসে যে নিয়ে আসে টাকা লাগে না, এবং স্কুলে যে খাবার দেয় সেটারও কোনো টাকা লাগে না। আমার ছেলে যদিও স্কুলের খাবার খায় না। এই যে মুসা চলে এসেছে। হাই মুসা। হাই, I have the key. Don't you need a key? অন্যদিন সে একা একাই যায়, আমি বাসার দরজাটা খুলে রাখি। না, মামি খেয়ে এদিক না 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 এদিক দিয়ে যাওয়া যাবে না, সে এই দিক দিয়ে শর্টকাট করতে চাচ্ছে কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না। যাও এই দিক দিয়ে যাও। মুসাব বি কেয়ারফুল, আবার ডগি পোপ, ডগি পোপ রাস্তার মধ্যে ডগের বিষ্ঠা। হ্যাঁ, what? You just unlocked the door. I know. Why'd you come this time? I just wanted to come to pick you up today. আমরা মা ছেলে কিন্তু ইংলিশেই কথা বলি, আবার আমি অনেক বেশিরভাগ সময় আমিও বাংলায় বলি, ও ইংলিশে উত্তর দেয় আর কি। সে চেষ্টা করছে ইদানিং বাংলা শেখার, তার খুবই ইচ্ছা। আবার এবার দেশে গিয়ে দেখেছে যে সে বাংলা বলতে পারে না, কারোর সাথে কথাও বলতে পারে না, স্পেশালি তার নানুর সাথে। আর সেই জন্য সে বলে যে না, আমি তো ওদের সাথে কথা বলতে পারি না, আমি বাংলা শিখবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।